আমি আল্লাহর কাছে কি চাও, কি লাগবে তোমার বলো। সন্তান লাগবে, সন্তান দিমু। টাকা লাগবে, টাকা দিমু। ইজ্জত লাগবে, ইজ্জত দিমু। সম্পদ লাগবে, সম্পদ দিমু। হায়াত লাগবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিতে রাজি। সুস্থতা লাগবে, আমি আল্লাহ দিব। দুনিয়ার কারো কাছে বইল না, দুনিয়ার কারো কাছে বইলা তোমার সুস্থতা আসবে না। আমি আল্লাহ ওষুধ দিয়েছি, আমি আল্লাহর কাছে চাও, এই গভীর রজনীতে আমি আল্লাহই তোমাকে সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। ওই সময়ে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন মসজিদে মাইকের মাধ্যমে আপনাকে আমাকে ডাকে, কিন্তু তাহাজ্জুদের নামাজে স্বয়ং আল্লাহ এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজটা এমন একটা নামাজ, যেই নামাজটা আল্লাহর যেই বান্দা পড়বে, আল্লাহর যেই বান্দি পড়বে, যে মুমিন পড়বে, নিঃসন্দেহে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর খুব কাছের বান্দা হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ পড়ে সে আল্লাহর কাছে যা চাইবে, আমার আল্লাহ তাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পেয়ারা হাজির, এজন্য তাহাজ্জুদের নামাজ আমাদেরকে বাধ্যতামূলক অভ্যাস করতে হবে। দুনিয়ার কেউ যেটা পারে না, সেইটা পারেন আল্লাহ। দুনিয়ার কেউ যেটা শুনেন না, সেইটা শুনেন আল্লাহ। দুনিয়ার কেউ যেটা দেখেন না, সেইটা দেখেন আল্লাহ। দুনিয়ার কেউ যেটা সমাধান করতে পারেন না, সেইটা সমাধান দেন আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি চাইতে হবে তো চাওয়ার মতো চাইবেন। আমরা চাইতে পারি না, সময়ের বিষয়। যেই সময় চাইলে আপনি বেশি গ্রান্টেড হবে, ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। কোন সময়? তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আল্লাহর পিয়ারা বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দি যারা, গভীর রজনীতে মানুষ ঘুমের ঘরে ঘুমান, আর ওনারা ঘুমের ঘরে ঘুমান না, ওনারা ঘুম থেকে উঠিয়া যায় নামাজের মুসল্লার মধ্যে পড়িয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া চোখের পানি দিয়া যায় নামাজ বাসাইয়া দেয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নবী যেন বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নবী যেন বলে। ছলনার হাত চারি যতই ডাকো, সেদিকে ফিরেও সে তাকায় না, সেদিকে ফিরেও সে তাকায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। ঠিক না? যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যতই দুঃখ কষ্ট জীবনে আসুক, তাদের একটাই চিন্তা চেতনা কাজ করে, যে আল্লাহ দুঃখ দিয়েছেন, দিন শেষে সে আল্লাহ আবার দুঃখকে মোচন করে দিবেন। সে আল্লাহ যদি ইচ্ছা করেন, আমার দুঃখকে মোচন করে দিয়ে আমাকে সুখী করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা?